7 থেকে 8 জন। আমি যখন কেসি গেটের শব্দ টের পাইছি তখন এই দরজাটা খুলি, খোলার পরে ওরা আমার মাথায় পিস্তল ধরে, ধরার পরে 3 জনে আমার মুখ টুক চাকরে ধরে, আর 6 জন ছিল ওই রুমের ভিতরে। ধরার পরে আমার এই খাটের উপরে আইনা, তারপরে একটা লঙ্গি আছে, লঙ্গিটা কই লঙ্গিটা দিয়া লঙ্গি চিরকে আমার এই হাত বাঁধছে, এরকম ভাবে হাত বাঁধছে, বাঁধার পরে এই মুখ বাঁধছে, আর ওই কম্বলটা দিয়ে আমার পুরো নাক মুখ শ্বাস বন্ধ হয়ে গেছে, আমি প্রস্তাব করে দিছি, এরকম একটা অবস্থা ছিল, আমার শ্বাস বন্ধ হয়ে গেছে। পরে পিস্তল ধরছে, এই জায়গায় ধরছে, ধরে বলতেছে কি কি আছে, ওই ড্রয়ারের চাবি কই, আমি বলতেছি চাবি নেই। পরে সব ভাঙিয়ে ফেলাই দিয়েছে, ভাঙিয়ে ফেলাইয়া ওখানে স্বর্ণের জিনিস ছিল, আমার চেন ছিল, গলার চেন ছিল, আমার মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ হেডফোন, চার্জার সহ সব কিছু নিয়ে গেছে এখানে যা পাইছে। তারপরে বলতেছে বাসায় কি কি আছে, আমি বলছি আব্বা আছে, মা আছে, ভাবি আছে, ভাইজি আছে, ভাইস্তে আছে। তারপর বলতেছে তোর আব্বারে ফোন দে। আমি বলতেছি আব্বারে ফোন, আব্বার ফোন চালায় না, তার ভাবিরে ফোন, ফোন দিয়ে বলবি যে ভাবি আমি অসুস্থ হয়েছি, দরজাটা খোলো। তারপরে আমি ভাবিরে ফোন দিছি, আমার ফোনটা অফ করে ফেলছিল ওরা, অন করে তারপরে বলতেছে যে লক করলে ফিঙ্গারে লক করলে না, তারপর পিনকোড দিয়ে লক করলে, তারপরে ভাবির ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি ভাবি আমি অসুস্থ হয়ে পড়ছি, দরজাটা খোলো। তো সে সময় একটু সকাল হয়ে গেছে, পরে দরজা টাকাটাই করছে, দরজা খোলে নাই, দ্বিতীয়বার আবার ফোন দিছে, দরজা খোলে নাই। ভাবি আবার আব্বারে ফোন দিছে, পাশের বাড়ির এক ভাবিরে ফোন দিছে, পাশের বাড়ির ভাবি যখন ওদিকে এসে চিরাচিরি করতেছে, তখন ওরা ডাকাত এদিক দিয়ে বাইরে এসে, বাইরে তারা যে মুখের ভিতরে পিস্তল ধরছে, তারা মারধর করছে সাপল দিয়া এবং বাঁশ দিয়ে মারধর করার পরে আমি আমার হাত বাঁধা ছিল, তো আমার হাত খুলছি, এই যে হাতের দাগ এরকমভাবে হাত ছিল, খুলে ফেলছি। খোলার পরে যখন চোখ খুলছি, চোখ খোলার পর দেখতেছি কেউ নাই, পরে আমি দরজা খুলে বাইরে দেখি কেসি গেট খোলা, আমি দৌড় দিয়ে রাস্তায় মানুষজন ডাকছি, ডাকার ভিতরে ওরা এদিক দিয়ে চলে গেছে।